ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহে আলাই সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহে আলাইয়ের পূর্ণ নাম আবু হামিদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল গাজ্জালী। তিনি 1058 খ্রিস্টাব্দে ইরানের তুস শহরে জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি পিতৃহীন হয়ে পড়েন এবং এক দরবেশ অভিভাবকত্ব গ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা তুস শহরে অর্জন করেন, পরে জুরজান ও নিশাপুরে উচ্চশিক্ষা লাভ করেন। তার শিক্ষক ছিলেন বিখ্যাত আলেম ইমামুল হারামাইন আবুল মাআলি আল জুয়াইনি। অল্প বয়সেই তিনি ফিকহ, দর্শন, যুক্তি, তাসাউফ সহ বিভিন্ন বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। বাগদাদে নিজামিয়া মাদ্রাসায় তিনি প্রধান অধ্যাপক নিযুক্ত হন এবং খ্যাতি অর্জন করেন। পরে তিনি দুনিয়াবিমুখ হয়ে দীর্ঘদিন সুফি জীবনযাপন করেন। ইসলামের জ্ঞান ও আধ্যাত্মিকতার সমন্বয়ে তিনি অনেক গ্রন্থ রচনা করেন। তার শ্রেষ্ঠ কীর্তি হল ইহিয়াউ উলুমুদ্দিন, যা ধর্মীয় জ্ঞান পুনর্জাগরণ, যা ইসলামের সবচেয়ে প্রভাবশালী গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। এছাড়া তাহাফুতুল ফালাসিফা নামক গ্রন্থে তিনি গ্রিক দর্শনের ত্রুটি তুলে ধরেন। তিনি মুসলিম জগতে হুজ্জাতুল ইসলাম বা ইসলামের দলিল হিসেবে খ্যাতি পান। জীবনের শেষ ভাগে তিনি আবার নিজ জন্মস্থান তুসে ফিরে যান। সেখানেই তিনি শিক্ষা ও আধ্যাত্মিক সাধনায় জীবন অতিবাহিত করেন। 1111 খ্রিস্টাব্দে বা হিজরি 505 তুস শহরে তিনি ইন্তেকাল করেন। তার জীবন ও রচনাবলী আজও ইসলামী জ্ঞানচর্চায় গভীর প্রভাব বিস্তার করছে।